বলে বড় বড় বৈজ্ঞানিক তাদের বুদ্ধিমত্তা দ্বারা কত কিছু আবিষ্কার করেছে, কিন্তু প্রশ্ন আছে বৈজ্ঞানিকদের মাথা কে সৃষ্টি করেছেন? সে বলে না, নিউটনের এক নাস্তিক বন্ধু ছিল, ও সবসময় প্রতিষ্ঠা করত যে ভগবান বলে কেউ নেই। স্যার আইজ্যাক নিউটন তো ভগবানের অস্তিত্বে অত্যন্ত বিশ্বাস ছিল। তিনি তো বলেছেন, এই সৃষ্টিতে আমি যা আবিষ্কার করেছি এই সৃষ্টির কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র। ভগবান বিশ্বস্রষ্টা, মহান। তো সে নাস্তিক বন্ধুর সঙ্গে প্রতিদিন তর্ক হতো। তো একদিন রাত্রে একটা সুন্দর মডেল তৈরি করেছেন, এই সৃষ্টির মডেল, ব্রহ্মাণ্ড, সূর্যের অবস্থান, চন্দ্রের অবস্থান, পৃথিবীর অবস্থান, গ্রহ নক্ষত্র, কিভাবে নিজ নিজ কক্ষপথে সব গ্রহ নক্ষত্ররা তারা পরিভ্রমণ করছেন। অত্যন্ত আকর্ষণীয় হয়েছে দেখতে। তো পরের দিন তার বন্ধু যখন আসেন, সেই চিত্রকলা দেখে, নকশা দেখে তার বন্ধু খুব অভিভূত হয়েছিলেন। বাহ, খুব সুন্দর হয়েছে, কে এটা বানিয়েছে? বলছে না, এমনি এমনি হয়ে গেছে, কেউ বানায়নি। বলছে কেউ না বানালে এটা কোনোদিন এমনি এমনি হতে পারে? তখন নিউটন বলেছেন, দেখো তুমি এইটুকু শিল্পকলা দেখে বিশ্বাস করতে পারছো না এমনি এমনি হতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অবস্থান, কি সুন্দর তার রচনা, কি সুন্দর তার কম্বিনেশন, হ্যাঁ, কোথায় ভূমি, কোথায় গাছপালা, কোথায় পাহাড় পর্বত, কোথায় নদী, কোথায় সমুদ্র, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের গাছপালা, বৈচিত্র্যময় জগৎ। অভিভূত হয়ে যায় চিন্তা করলে। গাছের বিভিন্ন রকম পাতা বাহার, এক দেশের গাছ আরেক দেশের গাছ, এক দেশের পাখি আরেক দেশের পাখি, পাখির ভিতরে কত বৈচিত্র্যতা, সিজন অনুযায়ী ফুলের বৈচিত্র্যতা, মানুষের শরীরের বৈচিত্র্যতা, রঙের বৈচিত্র্যতা, ভাবের বৈচিত্র্যতা, ব্যবহারের বৈচিত্র্যতা, ভাষার বৈচিত্র্যতা, পোশাকের বৈচিত্র্যতা, এ কত সুন্দর তার সৃষ্টিকলা। যে ঈশ্বর, তাকে তুমি অস্বীকার করছো কি করে? এইটুকু শিল্পকলা দেখে তুমি অভিভূত হও, কিন্তু ভগবানের এই সুন্দর সৃষ্টি দেখে কে না মোহিত হয়? চন্দ্রমা সর্ববিকার কোষ, চন্দ্র। আর এর ডিটেলস গীতাতেও আর রয়েছে। তা আজকের 35 নম্বর শেষ শ্লোক, বিজ্ঞান শক্তিং মহিমা মনন্তি সর্বাত্মনহন্তকরণম গিরিত্রম আশ্বাসত ষষ্ঠ গজানখানি সর্বে মৃগাপশবসত্রি শ্রোণীদেশে। বিজ্ঞান শক্তিং মহিমা মনন্তি সর্বাত্মনহন্তকরণম গিরিত্রম আশ্বাসত ষষ্ঠ গজানখানি সর্বে মৃগাপশবশ্রোণী দেশে। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহতত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা, রুদ্রদেব তার অহংকার, অশ্ব, অশ্বতরী, উষ্ট্র, হস্তি প্রভৃতি তার নখ, সমস্ত চতুষ্পদ পশু তার কোটিদেশ।
কোটি দেশ আর কুক্ষি, কুক্ষি হচ্ছে সমুদ্র আর কোটি দেশ হচ্ছে এই সমস্ত চতুষ্পদ পশু। তো চতুষ্পদ পশুকে দেখেও ভগবানকে মনে করা যায়। এই চতুষ্পদ পশুরা হচ্ছে ভগবানের কোটি দেশ এবং এই অশ্বতরী মানে হচ্ছে লিখেছেন দেখেন খচ্চর, অশ্ব মতো দেখতে কিন্তু অশ্ব নয়, খচ্চর, অশ্বতরী। আর উষ্ট্র হস্তি এগুলো হচ্ছে তার নখ। তো যে কোনো পশু, যে কোনো বস্তু, যে কোনো গাছপালা, নদী, পাহাড়, পর্বত, যে কোনো বস্তু দেখার মধ্যে ভগবানকে স্মরণ আসা উচিত। এটা ভগবান অর্জুনকে দশম অধ্যায়, একাদশ অধ্যায়ে গীতায় বর্ণনা করেছেন। দশম অধ্যায়ে বর্ণনা দিয়েছেন, একাদশ অধ্যায়ে তিনি সরাসরি দেখিয়েছেন কোন বস্তুর ভিতরে তিনি কিভাবে আছেন। অ্যাকচুয়ালি ভাগবতম হচ্ছে গীতারই বিস্তার, সেজন্য গীতা ভাগবতমের মিল। তো বিরাট রূপের এই বর্ণনা আমরা শ্রবণ করলাম। আর একটা ক্লাস হলে বাকি কয়টা শ্লোক আছে আমরা শেষ করতে পারব। তো এখানে আমি ভাগবতম রাখছি। আমরা গতকালকে থেকে আলোচনা শুরু করেছি আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। আজকে আমাদের ছিল চতুর্থ দিনের পরিক্রমা, আর একদিন পরিক্রমা হবে কালকের দিনটা। এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। প্রথমে গদ্রুম দ্বীপ গেছি, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, আজকে কোলদ্বীপ দর্শন হয়েছে। তারপরে গতকালকে আমরা গেছিলাম জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ হয়ে গেছে। তো আগামীকালকে হবে রুদ্রদ্বীপ এবং সীমন্তদ্বীপ, অন্তর্দ্বীপ। কালকে 3 দ্বীপ দর্শন হবে। তো প্রকৃতপক্ষে সীমন্ত দ্বীপ থেকে পরিক্রমা শুরু হয়। সীমন্ত দ্বীপ হচ্ছে নবদ্বীপের প্রথম দ্বীপ। এই যে শ্রবণাক্ষ ভক্তিপীঠ, নববিধা ভক্তির প্রথম যে অঙ্গ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই শ্রবণ, এই শ্রবণাক্ষ ভক্তিপীঠ অনেক কিছু দর্শনীয় আছে। এই সীমন্ত দ্বীপটা অনেক বড়। সীমন্তিনী মাতার মন্দির, যার নামে এই সীমন্ত দ্বীপ হয়েছে। চাঁদকাজির সমাধি, জগন্নাথ মন্দির, মায়ামারি মাঠ, শ্রীধর অঙ্গন, বেলপুকুর, রুক্ষণপুর এগুলো রয়েছে। তো প্রথমে সীমন্তিনী মাতার মন্দির। এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ কেন হলো? কয়েকদিন ধরে আমি নবদ্বীপ মাহাত্ম্য, ধাম মাহাত্ম্য পড়ছি, অনেকে আমার ক্লাস শুনেছেন। সীমন্ত দ্বীপ চৈতন্য মঙ্গল মহাকাব্যে লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন যে ভগবান চৈতন্যদেব জন্মগ্রহণ করেননি, তার আগের কাহিনী, তার আগের কাহিনীতে যুক্ত রয়েছে এই সীমন্ত দ্বীপের আখ্যান। অনেক বিস্তার বর্ণনা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। একবার কৈলাসে শিবজি ভগবান গৌরাঙ্গ প্রভু মহাপ্রভুর নাম কীর্তন করতে করতে উদ্দণ্ড প্রেমে বিভোর হয়ে নৃত্য করছে। গৌরাঙ্গ 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 বিভোর হয়ে নৃত্য করছে। আর তার নৃত্যের তালে, নৃত্যের ভঙ্গিমা এত সুন্দর এবং তার মুখে গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন শুনে সেই গৌরাঙ্গ কলিযুগ ধন্য, ধন্য কলিযুগে এই চৈতন্য অবতার, ধন্য কলিযুগ, কলিযুগের মানুষ ধন্য, কলিযুগের এই
ধন্য 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 কলিযুগ। আর এই পার্বতী সেই মহাদেবের শ্রীমুখ থেকে ধন্য কলিযুগ, ধন্য কলিযুগের মানুষ এবং গৌরাঙ্গ মহাপুর বিভিন্ন মহিমা কীর্তন শুনে পার্বতী দেবীও অভিভূত হয়ে গেছে। আর শিবজি নৃত্য করতে করতে অঝোর ঝরে প্রেম চোখ দিয়ে প্রেমাশ্রু বইছে, আর তার কি আনন্দ! পার্বতী অত্যন্ত অভিভূত হয়েছে। যখন প্রভু মহাদেব শিব তার নৃত্য সম্বরণ করলেন, স্থির হয়ে বসলেন, পার্বতী অত্যন্ত দৈন্যতা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে প্রভুকে প্রণাম করে, সম্মান করে তিনি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার মুখে আজকে ভগবানের নাম কীর্তন নিত্য দর্শন করে আমি অভিভূত হয়ে গেছি। অত্যন্ত মধুর আপনার মুখে ভগবানের নাম কীর্তন, আর আপনার সুন্দর নৃত্য, আপনার প্রেমের যে মহিমা, ভগবানের প্রতি আপনার প্রেম, অত্যন্ত ধন্য হয়েছি আমি। প্রভু একটা জিজ্ঞাসা, প্রতিদিন আপনি ভগবানের নাম কীর্তন করেন, নৃত্য করেন, প্রেম আস্বাদন করেন, আনন্দ আস্বাদন করেন প্রতিদিন, কিন্তু আজকের আপনার যে শরীরের চেহারা, নৃত্যের ঢং এবং আনন্দাশ্রু দেখে মনে হচ্ছিল আপনি প্রতিদিনের তুলনায় আজকে অধিক আনন্দ লাভ করেছেন, এবং আপনি যে ভগবানের নাম কীর্তন করলেন গৌরাঙ্গ, সে গৌরাঙ্গ নাম আমি কোনোদিন শুনি নাই। প্রতিদিন আপনি ভগবানের নাম কীর্তন করেন, কৃষ্ণ, মুকুন্দ, গোবিন্দ, হরি, জনার্দন, ভগবানের অনেক নাম। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্র, ভগবানের অনন্ত নাম। কিন্তু এই গৌরাঙ্গ নাম আমি কোনোদিন শুনি নাই। এই গৌরাঙ্গ কে? দয়া করে যদি একটু আমাকে বর্ণনা করে শোনান, আমি কৃতার্থ হই। আর বলার সাথে সাথে এই পার্বতীকে নিয়ে বলেন, দেবী চলো। একটা বটবৃক্ষের নিচে বসে ভোলানাথ শিবজি দেবী পার্বতীকে গৌরাঙ্গ মহাপ্রভুর কাহিনী বর্ণনা করছে, অপরূপ কাহিনী। দেবী পার্বতী বলছেন, মহাদেব বলছেন, দেবী ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, এবং অবতীর্ণ হয়ে তিনি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন তিনটে কাজের জন্য। তিনি সাধুদের আনন্দ বা ভক্তদের আনন্দ প্রদান করার জন্য, এবং অসুরদের বিনাশ করার জন্য, এবং ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি আসেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন কলিযুগে, তিনি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হবেন। তিনি দুটো কাজ করবেন, ভক্তদের সংকীর্তন আন্দোলনে আনন্দ প্রদান করবেন, আর দ্বিতীয় কাজটি হচ্ছে তিনি ধর্ম সংস্থাপন করবেন, কিন্তু অসুর বিনাশ করবেন না, প্রাণে কাউকে মারবেন না। কাউকে প্রাণে তিনি বধ করবেন না। তো কেন তিনি বধ করবেন না? তিনি কেন বধ করবেন না? বলা হচ্ছে যে ভগবান অসুর বধ করেন, কিন্তু কলিযুগে অসুর কে? কলিযুগে তো সবাই অসুর। হ্যাঁ, কলিযুগে কে অসুর? সত্যযুগে বিভিন্ন যুগের কথা তুলে ধরলেন শিবজি। বলছেন সত্যযুগে দেবদেবীরা এক লোকে বাস করতেন এবং অসুররা আরেক লোকে বাস করতেন।
কখনো কখনো অসুররা এসে দেবলোক দখল করতেন, আমরা শুনেছি। ত্রেতা যুগ এলো, অসুররা একটু কাছে চলে এলো, দেবতারা বা ভক্তরা একটা দেশে বাস করত, অসুররা আর একটা দেশে বাস করত। দ্বাপর যুগে একটা পরিবারের মধ্যে, কৌরব পরিবারে পাণ্ডবরা ছিল ভক্ত, ধৃতরাষ্ট্রের পুত্র ছিল অসুর। আর কলিযুগে একই শরীরে অসুর এবং ভক্ত গুণাবলী রয়েছে, কাকে বধ করবে? তাই তিনি হরিনাম সংকীর্তন করে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন, এই শরীরের আসুরিক গুণাবলীকে ধৌত করার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য দুটো সাবান দিয়েছে। সাবান দেয় না? আরে কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট সাবান, শরীর পরিষ্কার করার জন্য কত রকম, লিরেল সাবান, লাইফবয় সাবান, স্যান্ডেলউড সাবান, কত সাবান, ডাব সাবান। বাসন কোসন পরিষ্কার করার জন্য ভীম বার সাবান। হৃদয় পরিষ্কার করার জন্য দুটো সাবান, একটা হচ্ছে হরিনাম, নিয়মিত হরিনাম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন, চিত্তরূপ দর্পণ। প্রতিদিন সাবান মাখতে হবে, প্রতিদিন হরিনাম করতে হবে। আর একটা সাবান হচ্ছে ভাগবতম, প্রতিদিন ভাগবতম চর্চা, পঠন, শ্রবণ, ভাগবতের কীর্তন, ভাগবত সম্বন্ধে কাউকে বলা। শীর্ণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি শ্রোহিত শতাম। বিধুনতি মানে ধুয়ে ফেলো। প্রতিদিন কেউ যদি নিয়মিত ভাগবত কথা শ্রবণ করে, ভাগবতম পাঠ করে, ধীরে ধীরে তার হৃদয়টা অসুর গুণাবলী থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই কলিযুগের মানুষকে কাকে বধ করবে? সব শরীরেই অসুর গুণ আর দৈব গুণ রয়েছে। আমরা নিজেদের ভক্ত বলে দাবি করতে পারি, কিন্তু গীতার 16 অধ্যায় পড়বেন, অসুর গুণাবলী কোনটা আর দৈব গুণাবলী কোনটা, সেখান থেকে বোঝা যায় যে আমি অসুর না ভক্ত। তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিনাম দি মহাবত